কুমিল্লার ১৪গ্রাম থানার ২ নং উজিরপুর ইউনিয়নের সবচেয়ে বড় কবরস্থান। দেখেন, অনেক বড় একটি কবরস্থান। প্রায় ৪ থেকে ৫ গ্রামের মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের কিন্তু এখানে কবর দেওয়া হয়। কবরস্থানটা কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে। আমরা যদি একটু সামনের দিকে যাই, এই রাস্তাটা দিয়ে প্রবেশ করা যায়, আর দ্বিতীয়ত শিবের বাজার দিয়েও কিন্তু প্রবেশ করা যায়, আর ইচ্ছা করলে করিবন থেকেও কিন্তু আসা যায়। আর কবরস্থানের সম্মুখে রয়েছে একটি বাথরুম রয়েছে। আচ্ছা, তবে একটা সুন্দর দৃশ্য এখানে একটা সাইনবোর্ড আছে, দেখি আমরা। এটা বিশেষ করে যারা কবর জিয়ারত, কারণ অনেকের নিয়ম জানেন না, তো কবর জিয়ারতের একটা নিয়মে কিন্তু এখানে তারা লিখে দিয়েছে সূরা ফাতিহা ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা কাউসার 11 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা ইয়াসিন 1 বার, দুরূদ শরীফ 11 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 11 বার, সূরা তাকাসুর 7 বার, সূরা মুলক 1 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার, মোনাজাত কিবলামুখী হয়ে। সৌজন্য উজিরপুর যুব সংঘ। আর আমরা যদি এই পাশে আসি, এই পাশটা এটা কবরস্থানের পূর্ব পাশ। এই পূর্ব পাশে বিশেষ করে সাবারটিলা, বাদবাড়ি, করিবন, তারপর আরও কয়েক গ্রামের শিবপুর, এই সমস্ত গ্রামের লোকদেরকে এখানে কবরস্থ করা হয়। সো এখানে যারা আছেন, আশা করি মহান আল্লাহ তাআলা যেন সবাইকে যেন বেহেশত নসিব করে। আর এদিকে কবরস্থানে ঢুকার জন্য রাস্তা করা হয়েছে। দেখেন, মধ্যখানে রাস্তা করা হয়েছে, দুই পাশে যাতে মানুষ চলাচল করতে পারে এবং মানুষকে কবর দিতে পারে। আর সামনে শিবপুর, সোজা শিবপুর, আর এদিকে সাবরটিলা, এদিকে সাবরটিলা। এই পাশে যত সম্ভব এখানে ওঠার জন্য জায়গা আছে। এই পাশে করিবনে যারা মৃত্যুবরণ করে, করিবনের বেশিরভাগ লোক কিন্তু এখানে আছে। আর এখানে একটা আম গাছ, দেখেন আম গাছটা কিন্তু অনেক আগের একটা আম গাছ। আর এইখানে যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে যখন কবরস্থ করে তখন কিন্তু মানুষ উজু করার জন্য জায়গাটা ব্যবহার করা কিন্তু এই বাথরুম তথা এখানকার পানি। আর এটা কবরস্থানের পশ্চিম পাশ। এই পশ্চিম পাশে উজিরপুর, বেলগড়, পূর্ব বেলগড়ের মানুষজন যখন মৃত্যুবরণ করে তাদেরকে কিন্তু এখানে কবরস্থ করা হয়। তবে মনে হয় যখন কিছু গাছ কাটিং করা হয়েছে, আগে অনেক বড় বড় গাছ ছিল এখানে, গাছগুলো কিন্তু এখন নাই। আর এখন একবারে খোলামেলা একটা পরিবেশ। দেখেন, খুব সুন্দর লাগতেছে। আপনাদের কে কোথা থেকে দেখতেছেন, যারা বিশেষ করে শিরবাজার তথা এই কবরস্থানে আপনাদের আত্মীয় স্বজন আছে, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। তবে এই রাস্তাটির কাজ কিন্তু এখন চলমান, আগে কিন্তু তেমন ভালো ছিল না। আর এই পাশের দৃশ্যটাও দেখায় আপনাদেরকে। আমরা এই পাশ দিয়ে যদি সোজা যাই, সোজা শিরবাজার প্রবেশ করছি। শিরবাজার তথা এইদিকে শির বাজার, এদিকে শির বাজার। আর এই পাশে আমরা সোজা যদি যাই, করিবন, সাবরটিলা, নোয়া বাজার, মিয়া বাজার, কিন্তু এই রোডটা হয়ে সোজা যেতে পারবেন। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন। আর যারা কবরবাসী রয়েছেন তাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।